7,000 টাকা দিয়ে ক্যাম্পেইন করে প্রায় 44,000 টাকার সেলস। তো এই ক্যাম্পেইনটাই আমি দেখাবো জাস্ট। এটা আমি বলবো না যে এটা অনেক বেশি, এর থেকে অনেক ভালো ভালো ক্যাম্পেইন আছে রানিং, যেগুলো নিয়ে কথা বলছি না। তবে এই জাস্ট ছোটো একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার নিয়ে এবং ক্যাম্পেইনটা কীভাবে রান করা হয়েছে, কী ক্যাম্পেইন রান করা হয়েছে সেটা দেখাবো। হয়তো বা বিজনেসের নাম জানানো হবে না, কোন প্রোডাক্ট সেটা জানানো হবে না, কিন্তু আপনাকে যখন দেখাবো আপনি একটা স্ট্র্যাটেজিক্যাল কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে রান করা হয়েছে। তার একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো আপনি যদি আপনার বিজনেসের জন্য কিভাবে স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিং করতে পারবেন, অথবা আপনার বিজনেসের জন্য কোন অবজেক্টিভটা বেটার হতে পারে, কিভাবে ক্যাম্পেইন রান করতে পারবেন, ক্যাম্পেইনটা কিভাবে হলে বেটার হতে পারে, যদি জানতে চান তাহলে নিচের যে কমিউনিটির ফর্ম আছে সেটা ফিল আপ করার পরে আপনার সাথে যোগাযোগ করা হবে। যাই হোক, তো দেখুন আমাদের স্ক্রিনে যদি আমরা একটু এখানে চলে আসি, এখানে আমাদের খরচ হয়েছে, মানে খরচ হয়েছে প্রায় আপনার এখানে দেওয়া আছে কত, প্রায় $56, 56.29 এরকম। তো আমাদের রোয়াজ ভ্যালু কত, মানে রোয়াজ আমাদের পার্সেস ভ্যালু হলো $340, তার মানে প্রায় 44,000-এর মতো, মানে 40,000 প্লাস হবে। তারপর আমাদের রোয়াস কত, রোয়াস হলো আমাদের এখানে 6.05, মানে রোয়াস অনেক ভালো। আমাদের নর্মালি 5 থাকা অনেক বেটার, 4 থাকলেও অনেক ভালো। ইন্টারন্যাশনাল ফরম্যাটে যদি আমি বলি, রোয়াস 2.5-3 এর বেশি হলেই ভালো, এটা ক্যাম্পেইন উইনিং বলা যেতে পারে। তো এক্ষেত্রে আমাদের রোয়াস হলো 6, এটা খুবই খুবই ভালো একটা ক্যাম্পেইন চলছে। তো এখন আমি জাস্ট দেখাচ্ছি ক্যাম্পেইনটা কীভাবে রান করা হয়েছে। জাস্ট এখান থেকে আমরা অ্যাড সেটে আছি, অ্যাড সেট থেকে যদি আমরা এখান থেকে যদি একটু এডিটে যাই, আমি একটু এডিটে ক্লিক করার পরে যদি একটু নিচে আসি, আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো ক্যাম্পেইন একদম নর্মাল। এখান থেকে আমি কিছু হাইড করার মতো কিছু নাই, জাস্ট বিজনেসের নাম এবং হয়তো প্রোডাক্টটা আমি হাইড করতে পারি, তবে ক্যাম্পেইন স্ট্রাকচার কিছু হাইড করবো না। দেখেন এখান থেকে সব কিছু সেম, একদম কিছুই করা হয় নাই। জাস্ট এখান থেকে কি করা হয়েছে, এখান থেকে আমাদের যেই কাস্টমার ছিল, প্রিভিয়াস কাস্টমার, সকল কাস্টমারকে জাস্ট টার্গেট করা হয়েছে, মানে আমাদের কাস্টমার অডিয়েন্স করে লুকে লাইক অডিয়েন্স যা আছে প্রিভিয়াস, যত কাস্টমার আছে, যত অডিয়েন্স তৈরি করা হয়েছে, সকল অডিয়েন্সকে এখান থেকে টার্গেট করা হয়েছে। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পেজের সাথে যেরকম এঙ্গেজমেন্ট আছে, যারা তাদেরকে টার্গেট করা হয়েছে, যারা আমাদের কারেন্টলি লাইক ফলো করা আছে তাদেরকে টার্গেট করা হয়েছে। লুকে লাইক করা হয়েছে 2%, 1%, না এটা মেইন কথা হলো আমাদের সাথে যারা কানেক্টেড আছে শুধু তাদেরকেই টার্গেট করা হয়েছে, তাদের মতো অডিয়েন্সকে টার্গেট করা হয়েছে। এখানে একদম নিউ অডিয়েন্সকে টার্গেট করা হয় নাই, এটা একদমই আমাদের সাথে কানেক্টেড এরকম অডিয়েন্স। আমাদের এইজ 21 থেকে 65+, আমাদের ম্যান। তারপর ডিটেলস টার্গেটিংয়ে কিছুই দেই নেই, জাস্ট এঙ্গেজ শপার। ডিটেলস টার্গেটিংয়ে এঙ্গেজ শপার, কারণ বর্তমানে আমাদের ফেসবুকের যেই এআই আছে, মেটা এআই, প্রায় 90% কাজ করে মেটা এআই, মানে আপনাদের সব কিছু এআইয়ের উপর ছেড়ে দিতে হয় এরকম টাইপের। যখন আমি এঙ্গেজ শপার দিয়েছি তখন সে একটু ব্রডলি চিন্তা করতে পারতেছে, সে যখন অনেক অডিয়েন্সকে রিচ করার প্ল্যান করতে পারতেছে এরকম টাইপের কিছু একটা। তারপরে আমাদের এখানে প্লেসমেন্টটা এডিট করেছি, যদিও প্লেসমেন্ট শুধুমাত্র আমরা ইনস্টাগ্রাম উঠিয়ে দিয়েছি এবং থ্রেডস উঠিয়ে দিয়েছি, এগুলো বাকিগুলো ছিল, আর কিছুই নাই। দেন যদি আমরা একটু আমাদের ক্যাম্পেইন যেটা অ্যাক্টিভ আছে, যেমন এই ক্যাম্পেইনটা অফ আছে, এই ক্যাম্পেইনটা অন আছে। আমি যদি এই অ্যাডে চলে আসি, অ্যাডে আসার পরে যদি আমরা এখান থেকে খেয়াল করি যে আমরা একটা ক্যাটালগ অ্যাড করেছি। জাস্ট এখান থেকে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে মানে স্পেসিফিক কোনো প্রোডাক্টে ক্যাম্পেইন করা হয়নি এবং স্পেসিফিক কোনো কন্টেন্ট দিয়েও ক্যাম্পেইন করা হয়নি। এটা জাস্ট একটা ক্যাটালগ ক্যাম্পেইন ছিল। এখানে ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট অ্যাড করে আমাদের ক্যাটালগে দেন ক্যাটালগ ক্যাম্পেইনটা চালানো হয়েছে। তো এটা হলো মেইনলি আমাদের, আচ্ছা, তো এই হলো ফ্যাক্ট। আসলে আমাদের এই অ্যাডগুলো, মানে এখানে এমন অ্যাডও আছে যেটাতে ডেইলি $100 করে বানানো হচ্ছে এবং হিউজ সেল আসতেছে। তো সব কিছু তো সবসময় দেখানো যায় না, তো এই জিনিসটা আমি জাস্ট দেখানোর মতো ছিল। সকালে উঠছি, ভাবলাম একটু শেয়ার করি আপনার সাথে, আর কিছুই না।
তো ঠিক আছে, যদি আপনি আরও ডিটেলসে জানতে চান অথবা ফেস টু ফেস এগুলো নিয়ে কথা বলতে চান, তাহলে আপনাকে নিচের দেওয়া যে একটা কমিউনিটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি ফর্মটা ফিল আপ করে নেন। দেন আমাদের এখান থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার সাথে কানেক্ট করা হবে যেন আপনি আপনার বিজনেসের জন্য কিছুটা হলেও ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।